নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ চলে এসেছি আবারও নতুন এক গল্প নিয়ে। আজ আপনাদের শোনাবো চন্দ্রকেতুগড়ের কথা। এটি একটি ঐতিহাসিক স্থান। এই ঐতিহাসিক স্থানের সম্পর্কে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। গাঙ্গেয় বদ্বীপে অবস্থিত চন্দ্রকেতুগড় হল পশ্চিমবঙ্গের ২৪ পরগনা জেলার কয়েকটি গ্রামের সমষ্টি, যা কলকাতা থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত। চন্দ্রকেতুগড় নামটি একজন মধ্যযুগীয় রাজার স্থানীয় কিংবদন্তি থেকে এসেছে। এই সভ্যতা সম্ভবত গ্রেকো রোমান বিবরণের গঙ্গারি ডাইয়ের সাথে চিহ্নিত করা যেতে পারে। প্রাচীন ঐতিহাসিক সময়ে চন্দ্রকেতুগড় বিদ্যাধরী নদীর মাধ্যমে গঙ্গার সাথে সংযুক্ত ছিল। এটি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র এবং সম্ভবত একটি রাজনৈতিক কেন্দ্রও ছিল। ১৯৫৭ থেকে ১৯৬৮ সালের মধ্যে আশুতোষ মিউজিয়াম অফ ইন্ডিয়ান আর্ট একটি খনন কার্য পরিচালনা করে, যেখানে বেশ কয়েকটি ঐতিহাসিক সময়ের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়। যদিও ধ্বংসাবশেষের কালানুক্রমিক শ্রেণীবিভাগ অসম্পূর্ণ রয়ে গেছে, চন্দ্রকেতুগড়ের অনেক জিনিসপত্র এবং পোড়ামাটির জিনিসপত্র এখন ভারত এবং বিদেশের জাদুঘরের সংগ্রহে রয়েছে। এর মধ্যে অনেকগুলো ব্যক্তিগত সংগ্রহের অংশ। পশ্চিমবঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভের তালিকা অনুসারে চন্দ্রকেতু দুর্গটি ASI এর তালিকাভুক্ত একটি স্মৃতিস্তম্ভ। চন্দ্রকেতুগড়কে প্রাচীন রাজ্য গঙ্গারি ডাইয়ের অংশ বলে মনে করা হয়, যা টলেমি তার বিখ্যাত গ্রন্থ জিওগ্রাফিকা প্রথম বর্ণনা করেছিলেন। চন্দ্রকেতুগড়ের ইতিহাস প্রায় খ্রিস্টপূর্ব ৩য় শতাব্দীর মৌর্য পূর্ব যুগে। নিদর্শন থেকে জানা যায় যে শুঙ্গ কুষাণ যুগ, গুপ্ত যুগ এবং অবশেষে পাল সেন যুগ পর্যন্ত এই স্থানটিতে ক্রমাগত জনবসতি এবং সমৃদ্ধি ছিল। প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায় যে চন্দ্রকেতুগড় ছিল একটি গুরুত্বপূর্ণ শহর এবং একটি বন্দর নগরী। এর একটি উঁচু বেষ্টনী প্রাচীর ছিল, যার চারপাশে একটি প্রাচীর এবং পরিখা ছিল। বাসিন্দারা বিভিন্ন কারুশিল্প এবং বাণিজ্যিক কার্যকলাপে জড়িত ছিলেন। যদিও মানুষের ধর্মীয় প্রবণতা অস্পষ্ট, তবুও কিছু ভবিষ্যতের ধর্মীয় সম্প্রদায়ের সূচনার ইঙ্গিত পাওয়া যায়। কিছু মৃৎশিল্পে খরষ্ঠী এবং ব্রাহ্মী লিপিতে শিলালিপিও রয়েছে। আজ আপনাদের শোনালাম ঐতিহাসিক স্থান চন্দ্রকেতুগড়ের কথা। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।